আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ঢাকাতে যখন ছিলাম কিছু ভিডিও করে রাখছিলাম, তো সেগুলো তখন ছাড়তে পারিনি, তো এখন একটা একটা করে ছাড়তেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার ফুপা আমাদের জন্য কত কি বাজার করে আনছে। তো আমি বললাম আজকে বাজারটা আমি খুলে খুলে দেখবো কি কি আনছে আঙ্কেল আমাদের জন্য। তো এখানে দেখতেছি বড় বড় পটল, অনেক বড় বড়। তো আমি একটা ডালা নিলাম ডালাতে ঢালার জন্য। ডালাতে ঢালার পরে দেখলাম অবাক কাহিনী। আসলে আমি যেটাকে পটল ভাবছিলাম সেটা পটল না, এগুলো আসলে শসা। পলিথিনের ভিতর থেকে একদম পটল লাগতেছিল। তারপরে দেখি এইটাতে কি আছে, দেখে তো মনে হচ্ছে বড় বড় কেশর। আমি বললাম কি রে, এই সময় কেশর পাওয়া যায় নাকি? তারপর খুলেই দেখতেছি অবাক কাহিনী, এইগুলো তো বড় বড় কচু। আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছিলাম যে আমার আন্টিকে বলতেছি, আন্টি এইগুলা এত বড় বড় কচু। আন্টি বলল হ্যাঁ, এখানে এত বড় বড় কচু পাওয়া যায়। তারপরে এই তো এখানে আরো অনেক কিছু রয়েছে, লবণ দেখতেছি, আরেকটা কালো পলিথিনে মনে হচ্ছে ওইগুলা ডিম। লোকে বলে ঢাকায় নাকি কোনো কিছুই পাওয়া যায় না, টাটকা সবজি কিছুই পাওয়া যায় না, কিন্তু আমি তো যা দেখলাম ঢাকাতে সব কিছুই পাওয়া যায় এবং টাটকা টাটকা সব কিছু। আর কি সবজি নিবেন আপনি, সেই সব সবজিগুলো ঢাকাতে পাওয়া যায়। আমাদের গ্রামে হয়তো এত সব সবজি আনসিজনালে পাওয়া যায় না। তারপরে এই তো দেখি এই পলিথিনে কি আছে, 2 হাত লাগালাম, এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর একটা হাত দিয়ে খুলে খুলে দেখতেছিলাম। তারপরে আমার ভাই বলতেছে দেখি আমাকে দে ফোনটা। তারপরে এই তো খুলে দেখলাম অনেকগুলো ডিম আছে এর ভিতরে। তারপরে ডিমগুলো সাইডে রাখলাম, দেখতেছি আরেকটা পলিথিনে প্যাকেটিং করা আছে কি যেন। এই পলিথিনটা খুলে দেখি এর ভিতরে কি কি রয়েছে। তারপরে তো এই পলিথিনটা খুলে দেখলাম এর ভিতরে অনেকগুলো পিস পিস করা মাছ ছিল। আর এই মাছ মনে হচ্ছে রুই মাছ। রুই মাছ খেতে অবশ্য ভালোই লাগে, আর যদি হয় সেটা টাটকা টাটকা খুব মজাই লাগে খেতে রান্না করে। কিন্তু দেখেন এই কাল্লাটার কি সাইজ করে ফেলছে, একদম মনে হচ্ছে না যেটা রুই মাছ, মনে হচ্ছে এটা কোনো শোল মাছ। তারপরে তো আরেকটা পলিথিনের ভিতর থেকে বড় একটা মুরগি বের করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।